মন্দারমণিতে 140টি হোটেল ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহা স্থগিতাদেশ দিয়েছেন। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ? দেখো, তোমার প্রথমে অর্ডারটা বলি। মন্দারমণিতে যে টানাপোড়েন শুরু হয়েছিল গত কয়েকদিন ধরেই, এবং সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং কিছুটা হলো স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা হন মুখ্যমন্ত্রী সেই আশ্বাসের পর, সিদ্ধান্তের পর। আজকে কলকাতা হাইকোর্টে কার্যত একই মানবিক দৃষ্টিভঙ্গি দেখালো। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন কিছুদিন আগেই, এবং কার্যত সেই একই রকমের একটা দৃষ্টিভঙ্গি বা পদক্ষেপ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেও এলো। এবং যেভাবে এই মন্দারমণির হোটেল, প্রায় 148টা হোটেল রয়েছে, তার মধ্যে 140 থেকে 41টা যেগুলি ভাঙার নির্দেশ জারি করেছিল জেলা শাসক জাতীয় ট্রাইব্যুনালের নির্দেশ মেনে, এই 11ই নভেম্বরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর অর্থ, জেলা শাসকের বিজ্ঞপ্তি এই মুহূর্তে আইনসঙ্গত ভাবে তার উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা পড়ে যাওয়ায় কোনো রকম এই মুহূর্তে মন্দারমণির হোটেল ভাঙা হচ্ছে না। 10 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানির পর বিচারপতি অমৃতা সিনহা পুরো বিষয়টি নির্দিষ্ট করবেন। তবে এক্ষেত্রে তোমার কয়েকটা বিষয় বলে রাখি। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল একটা জয়েন্ট কমিটি তৈরি করে দেয় এই মন্দারমণির যে কোস্টাল এরিয়া, সেখানে যে হোটেলগুলি রয়েছে সেগুলি বেআইনি না আইনি সেটাকে খতিয়ে দেখার জন্য। জয়েন্ট কমিটির ওপরই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত ছেড়ে দেয় ভাঙার ব্যাপারে, তারাই ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং সেই জয়েন্ট কমিটি প্রায় 140 থেকে 41টিকে ভাঙার সিদ্ধান্ত দেয়। এক্ষেত্রে মন্দারমণির যারা হোটেল যাদের ভাঙা করছিল বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা শাসকের, তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে একটা জুডিশিয়াল এসে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল তারা যদি বিচার না করে একটা কমিটির ওপর বিচারের ভার ছেড়ে দেয়, তাহলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এটাকে কি করে বলবো। কাজেই ওই নির্দেশের মধ্যে জয়েন্ট কমিটি তৈরি করে এগুলি খতিয়ে দেখা, ভেঙে ফেলার নির্দেশের মধ্যেই কোথাও একটা খুঁত রয়েছে। দুই, জাতীয় পরিবেশ আদালত যখন এই নির্দেশ দেয়, জাতীয় পরিবেশ আদালতের বেঞ্চের যে গঠন, সেই গঠনমূলক বিষয়েও সেটা কিন্তু ত্রুটিযুক্ত। অর্থাৎ সেটা উপযুক্ত যে এক্সপার্ট মেম্বার থাকার কথা, জুডিশিয়াল মেম্বার থাকার কথা, সেই জায়গাতেও গন্ডগোলের জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলিকে বিবেচনায় এনেই বিচারপতি অমৃতা সিনহা আপাতত জেলা শাসকের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, যে বিজ্ঞপ্তি ছিল জাতীয় ট্রাইব্যুনালের নির্দেশ মেনে 140 থেকে 41টা ভেঙে ফেলার, তা আপাতত হচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী